পবিত্র মাহে রমজান আল্লাহ তাআলা এই মুহূর্তে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা সামনে খাবার রেখে খাচ্ছে না কেন? ফেরেশতা বলেন, আল্লাহ আপনার হুকুম করুন, জানি হয়নি, আপনার হুকুম থেকে হুকুম জারি হলে ওরা খাবে, না হলে খাবে না। এই অবস্থায় যদি আরো 4-3 জন আরো 72 ঘন্টা যদি এইভাবে সময় অতিবাহিত হয়ে যায়, তারপরে আপনার বান্দারা একজন আটজন করে মুখে বুঝা আল্লাহকে খুশি হয়ে যাবে। আল্লাহ দেখো আমার বান্দারা আমাকে কতভাবে সম্মান করে। আজকে তোমরা সকলে সাক্ষী থাকো, যে সমস্ত বান্দারা সারাদিন রোজা রেখে একটা খাদ্য খাইতে পারল না, আর আজকে ইফতার সামনে রেখেও সামান্য খাবার তারা তো ধরে নয়, অসংখ্য ধরনের খাবার, বিভিন্ন আইটেম তাদের সামনে, তারপরে তারা খাচ্ছে না। আমাদের ভয় থেকে আমার হুকুম না পাওয়ার কারণে তোমরা সাক্ষী দেখো, যে সমস্ত বান্দারা আমার আজকে ইফতার সামনে নিয়ে আমাদের ভয় করে, তারা না খেয়ে ইফতার সামনে নিয়ে প্রস্তুতি নিয়ে বসেছে আমার হুকুমের অপকার, তোমরা সাক্ষী দেখো আমি রব্বুল আলামিন ওই সকল বান্দার জীবনের তামাম গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। এবং এই সকল বান্দাদেরকে আমি রব্বুল আলামিন কিয়ামতের দিন নিজ হাতে তাদেরকে পুরস্কার দেব। সাথে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা রমজান মাস পাইলাম। এই রমজান মাসে অসংখ্য মানুষ রোজা না রেখে দিনের বেলায় খেয়ে বেড়ায়। আজকে আমার বাসায় যখন আসি বলি, আজকে একবারে খুব টাটকা সংবাদ, বাসায় যাচ্ছি এমন মুহূর্তে একজন হিন্দু মানুষ কিছু খাইতে খাইতে আসতেছে, আমার দেখে ওই অবস্থায় মুখ বন্ধ, আর মুখ করা হয়নি। আমি মনে করলাম যে সে কি অভিনয় করলো না এমনি, আবার দেখলাম তার মুখে দিন না, সে আর মুখ করা হচ্ছে না, আমাকে কেটে গেল। তারপর দেখলাম সে ওটা আবার খাওয়া শুরু করছে, বুঝছেন? কারণ তিনি ভাবলেন একজন আলেম মানুষ, পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে, ইনি অবশ্যই রোজা আছেন, আর আমি অমুসলিম, আমি রোজা নই, আমি কিছু খাচ্ছি, কিন্তু এনার সামনে খাওয়াটা বেয়াদবি হয়ে যাবে, অতএব আমাকে খাওয়া যাবে না। খানা মুখে আছে, তারপরে তিনি খাচ্ছেন না। কিন্তু দুর্ভাগ্য আমাদের মুসলমান জাতির জন্য, দুর্ভাগ্য আমাদের অসংখ্য মুসলমান এই রমজান মাসে রোজা না রেখে সবার কাছে হোটেলে দেখলাম বর্তমান পর্দা শুরু হয়ে গেছে, তাই না? পর্দা শুরু হয়ে গেছে, পর্দা দিয়ে নির্লজ্জের মতো, বেহায়ার মতো মুসলমান জাতি চায়ের দোকানে খাচ্ছে। এদের কি একটু ভয় হয় না যে একদিন আমাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এই দুনিয়া থেকে একদিন আমাকে সারা জীবনের জন্য বিদায় নিতে হবে, সেই দিন আমার কি হবে? সম্মানিত হাজিরিন, আমার নিজেও আজকে অনেক দিন থেকে অসুস্থ, রমজান মাস আমার থেকে অসুস্থ। আমি আল্লাহকে বলছি, আল্লাহ দয়া করে রমজানের রোজাগুলো আমাকে করার তৌফিক চাও। একটু হঠাৎ অসুস্থ ভাষাতে বিদায় হয়, আর জীবন বাঁচলাম, মনে মনে নিয়ত করলাম, আল্লাহ এই অবস্থায় যদি জীবনটা তুমি নিয়ে নাও, তাহলে আমার কোনো আফসোস নাই, কোনো আপনাদের করতে আমি ছেড়ে দেবো না। আমার সকলে মুসলমান জাতি রমজানকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, সম্মান করবো। আল্লাহ যদি আমরা আমাদের জীবনের হায়াতের দিকে একটা আল্লাহ তাআলা ফজল করে, এর ওসিলায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের সকলের জন্য নাজাত ওসিলা করে দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রমজান মাস পাইলাম, রমজানকে আমরা সম্মান করবো। লাইলাতুল কদর আসতেছে আমাদের সাথে, লাইলাতুল কদরে আমরা বেশি বেশি বাবুরে মানি করবো, সালাতুল তাসবিহ করবো, সালাতুল আজম করবো, বেশি বেশি ইবাদত করবো আল্লাহ তাআলা, এবং আল্লাহর কাছে বেশি বেশি কাঁদবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেভাবে সঠিকভাবে ইবাদত করতে তৌফিক দেন, এবং যেভাবে ইবাদত করলে আল্লাহ তাআলা খুশি হবেন, সেভাবে ইবাদত করে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা
الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته